আরেকজনের কাছে একটা হাতের মোবাইল নাও, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোলা আবে। আসলে আমি কোনোভাবে আজকের মাহফিল রাখার কথা না, আমি অদৃশ্য একটা বন্ধনে জড়িয়ে গেছি যে মানুষটির সাথে। সে মানুষটির নাম আলহাজ ইফতেখার আহমেদ মাসুদ। আমি ওনার ঢাকার বাসায় গিয়েছি, আমি ওনার সাথে একটা বন্ধনে জড়িয়ে গেছি। বন্ধনটা এত দৃঢ় হয়ে গেছে, এত মজবুত হয়ে গেছে, এটাকে ছেঁড়ার সম্ভাবনা মানে ছিঁড়ার মতো আমার কোনো সুযোগ নেই। এই লোকটার সাথে জড়িয়ে যাওয়ার কারণে উনি যখন ফোন দিয়ে বলছে, ভাই আপনি কিন্তু একটু আশাই রাখতে, আগে আর না করতে পারি যে আজকে আমার আগের জায়গায় মাহফিল, ওখানে বাদ এসা আমার আলোচনা করার কথা, কিন্তু আসার সময় সে এসে ঘোরা দিয়ে হলো। আল্লাহ যেন আমাদের দ্রুত যাওয়ার সুযোগ, সবাই আমিন করুন না কেন? আপনার জন্য মনে হয় যেন আল্লাহ ভাইটার দিয়ে যেন আটকাই না। আর করবো নি দুই মাস ইলেই একটা ভাবেন আপনারা। আমিন কর, যখন হবে ভাইয়েরা। এই ওয়াহিদপুর মাদ্রাসা একটা শোনাম, এখানকার শিক্ষক মন্ডলীর ব্যাপারে আমার একটা অবান্তর ফিলিংস আছে। এখানে যিনি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল, তার আপন দুই ভাইয়ের মতো, এই জুটিটা আমার খুব পছন্দ। সব জায়গায় দেখবেন প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের গুটাগুটি লেগে থাকে, কিন্তু এখনো দেখলাম তারা নির্নিষ্ঠা মতো চলে, ঠান্ডা মাথায় চলে। তারা দেখলাম যে সবার শিক্ষককে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশ, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি কথা শেষ করবো, তার আগে বসা আছে রে, এখন থেকে যে উঠবো তার কোনো বিচারিত না, যারা লোকে উঠবো বিচারিব তারা। তোমরা থাকতে উঠতে গেল কিন্তু যাতা দিয়ে হতেই গেলে যার লোকের যে উঠবো কান দিয়ে হতে নেবো, দুই হতে দুই আল্লাহ যা করো পরে বিচারিব। আমিন ক। আজকে এই সুন্দর পরিবেশে আমি ৩৬ বছর ধরে মাহফিল করি। আমি ওয়াহিদপুর যখন প্রথম আসছি, আমার মনে আছে আমি আসছিলাম ওই সবিলের কাছে, মসজিদের পাশে না, সেখানে আমি অনেক আগের কথা। তারপরে মাদ্রাসার মাহফিলে এসেছি, তখন এই সুন্দর ভবন ছিল না। আমি ওয়াহিদপুরে অনেকবার এসেছি, রসুলপুরে, আবদুল্লাহপুরে, এই এলাকা আমার এলাকা।